মানে আজকে আর কি কি দেখবো। আর এই যে দোলা স্ট্রবেরিটাকে দেখ একবার, এখানে না অনেকগুলো এরকম রয়েছে। बैठ जाओ बैठ जाओ बैठ जाओ। হ্যাঁ, এই যে কালো কালো গুলো না, এর মধ্যে তোমার কফি বিন গুলো রয়েছে। এইগুলো ঘোরানোর একটা আলাদাই তোমার। আরে লাস্টে সানসেটের সময় যদি এত সুন্দর। আর এইবার চলে এসেছি তোমার স্ট্রবেরি গার্ডেন। এই যে পুরো জায়গাটা দেখছো, এখানে স্ট্রবেরি চাষ করা হয়। মানে স্ট্রবেরি বাগানে আসতে পারেনি, এই দেখো দোলার হাতে কত সুন্দর। আরে জাস্ট দেখা, দোলা তো না এখানে ঝাড়া শুরু করে দিয়েছে পুরো লাল লাল টুকটুকে স্ট্রবেরি। হ্যাঁ মানে পুরো ফ্রেশ ভাই, যেরকম প্যাকেটে থাকে না তার থেকে বেশি সুন্দর। দেখো আমার তো দেখে হচ্ছে এক কামড় দিই। হ্যাঁ দেবো দেবো দেবো, এক কামড় দেবো, এক কামড় দিয়ে দিই। হ্যাঁ ये वाला देखने में बहुत अच्छा একটু টক টক কিন্তু একদম ফ্রেশ। देखो फोन भी रेड स्ट्रॉबेरी भी रेड। স্ট্রবেরি গার্ডেনের মধ্যে বসে একদম স্ট্রবেরি তুলে মানে এখানে না খুঁজতে খুঁজতে একটা দারুণ বড় সাইজের স্ট্রবেরি পেয়ে গেছি। মানে তুমি যে সাইজটা দেখো, ওই ওই যেরকম সুন্দর কালার সেরকম বড়। এখানে না অনেকগুলো এরকম রয়েছে। এই একটা তবে এর থেকে বড় ভাই আমি জীবনে স্ট্রবেরি দেখিনি। তো এটা তো আমি ছিড়বো। এই দেখো পুরো গাছে, এই দেখো পুরো এটা গাছে লাগানো। এখান থেকে জাস্ট টান কই গেল, ওটাই এখান থেকে জাস্ট টান দিলাম, ওই পড়ে গেল। আর এই যে দোলা স্ট্রবেরিটাকে দেখ একবার, এটা দেখো লাভ ও হো হো হো, মানে কি সুন্দর লাগছে ভাই। এটা তো আমি নিয়ে যাব, এটা থেকে ভালো মতন ধুয়ে খাবো। কোথায় লাভ শেফ? দোলা একটা লাভ শেফের স্ট্রবেরি খুঁজে পেয়েছে। আমরা তো রীতিমতন 1 কেজির মতন স্ট্রবেরি এখান থেকে টুকটুক করে তুলে নিলাম। দেখি দাদা, এই যে সুন্দর লাল লাল স্ট্রবেরি, থ্যাংক ইউ। এখান থেকে আমিও নিয়ে নিয়েছি বেশ কয়েকটা। এইটা যে বড় সুন্দর, এটাকে বলছে এই একটা কামড় দিয়ে দিই, তবে একটু বাঁচিয়ে রাখি, পরে খাবো। দাদা এই বড়টা আমায় দে, তুই লাভ শেপটা নে, ঠিক আছে? তুই লাভ শেপটা। তো আমি তুলেছি। স্ট্রবেরি তো দারুণ খেলাম। স্ট্রবেরি কেমন খেলি? তবে স্ট্রবেরির পর এবার আমরা চলে এসেছি কফি গার্ডেন। মানে কি নেই দারিংবাড়িতে, মানে সত্যি এখানে না অনেক টুরিস্ট কম। এই যে দেখছো এগুলো পুরো অর্গানিক হলুদ রয়েছে, মশলাপাতি রয়েছে, এখানে বিক্রি হয়। আর তোমার এই যে সামনে রয়েছে তোমার কফি গার্ডেন। না এই দারিংবাড়িতে এসে একটা জিনিস বুঝলাম, কই এটা কফি? কফি বাহ বাহ ভাই। আচ্ছা এইগুলোই মানে প্রসেস করে কফি তৈরি হয় না? এই তো কই দেখি, ওটা কফি বিনস রয়েছে। मुझे भी थोड़ा देना। না এই দারিংবাড়িতে এসে একটা জিনিস বুঝলাম, এই যে 3 দিন দূর রাতে যে প্যাকেজটা না, মানে প্রত্যেকদিন এমন এমন জায়গায় নিয়ে যাবে। এই কফি, ওই ওটা গোলমরিচ না? হ্যাঁ সরি, এটা তোমার গোলমরিচের চাষ হয় তোমার কফির সাথে সাথে। আর এই যে কফি বিনস না, আর এই যে তোমার হচ্ছে কফি বিনস। এই যে ও, এই তো দোলা এখন গাছ থেকে ছিঁড়ে খাচ্ছে। কই দেখি, খাচ্ছে বলছি কেন, কাটছে। বাহ, আমার হাতে কফি বিনস। হ্যাঁ, এই যে কালো কালো গুলো না, দাদা এখন ভেঙে দিচ্ছে। এর মধ্যেই তোমার কফি বিন গুলো রয়েছে। হ্যাঁ, উপরে এইগুলোকে অনেক প্রসেস করে তারপরে হয়। আজকে আমাদের লাস্ট ডে, কিন্তু আজকে লাস্ট ডে তো দারুণ সুন্দর জায়গার কিন্তু ট্রিপ রয়েছে। স্ট্রবেরি দেখলাম, কফি দেখলাম, এখনো তো মেইন ঝর্ণাতেও যাওয়া বাকি রয়েছে। কফি বাগানে এসে দুজনকে পেলাম, মানে আমরা সবাই কফি খুঁজতে ব্যস্ত, আর এরা দুজন কোথার থেকে ফুল নিয়ে একদম কানে লাগিয়ে মাধবীলতা হয়ে ব্যস্ত। এগুলো নিয়ে যাচ্ছি, হ্যাঁ, এগুলো বাড়িতে আমি খাবো। কোনগুলো খাবি দেখি? এগুলো না কেউ বাড়িতে গিয়ে খাবে, এটা প্রসেস করতে হয় তো। এই একরকম সেই কফির বিন হয় দেখেছি, একটা পশু এগুলো খায়, তারপরে ওটা পটি করে সেগুলো দিয়ে। ওগুলো কি বলে বেশ, হ্যাঁ, কি একটা বলে, সবথেকে এক্সপেন্সিভ কফি ওটা। হ্যাঁ ওটা সবথেকে দামি কফি। তুইও একবার প্রসেস করে দেখি, বের করে খাবি তুই যদি খাস তাহলে আর ইভেন কি তোমরা যদি কফি কিনতেও চাও না, এখানে তোমার প্রসেস করা এই কফি বিন গুলো পাওয়া যায়। इसका प्राइस कितना होगा एक पैकेट का? 100। আর ये গুঁড়া वाला? আচ্ছা দুটোই, মানে গুঁড়ো যেটা সেটাও 100, আর এরকম সুন্দর এটাও 100। এইটা আমার একটা নেওয়ার ইচ্ছে, নিবি নাকি? আর যখন কফি গার্ডেনে এসেছি তো একটু গরম গরম কফি হবে না পাশে এখান থেকে, তাহলে কি করে হয়। এই হচ্ছে তোমার কফির এখানে স্টল রয়েছে, লোকাল কফিটা এখানে ট্রাই করে দেখবো। আর ইভেন কি এখানে লোকাল বেশ কিছু না খাবার দাবারও রয়েছে। আরে ভাই এইটা দেখে তো বেশি লোভ লাগে, জিলিপি টাইপের বা আমৃতি টাইপের। এখানে তোমার চপ রয়েছে, বেশ কিছু তেলে ভাজা রয়েছে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, 4টে ভেজে একদম পেতে পাতায় দিয়ে দেয়। না সত্যি আমি একমাত্র খাইনি, ওরা টেস্ট করে খুব তো প্রশংসা করছে। একটা পিওর টেস্ট আছে। হ্যাঁ, আর এই যে কফি গার্ডেন, আর এই হচ্ছে কফি গার্ডেনের কফি, মানে এর থেকে ভালো কি হতে পারে। আর আমি একজন কফি লাভার, তোমরা জানো চা থেকে আমি আস্তে আস্তে কফিতে শিফট করছি। আমার জন্য তো স্বর্ণ। মানে আজকে আর কি কি দেখবো, প্রথমে তো স্ট্রবেরি, তারপরে কফি, আর এখন এত সুন্দর বড় বড় তোমার পাইন গাছ চারিদিকে দেখছো একদম পাইন গাছে ভর্তি। কি সুন্দর ফটো আর ভিডিও আসবে না। চলো চট করে ফটো ভিডিও নিয়ে নিই, কারণ এরপরে আরো অনেক জায়গায় যাওয়ার আছে আমাদের।
এবার তোমার আমরা যাচ্ছি যে ওয়াটারফলে, যেখানে এরকম 50 টাকার টিকিট কাটলো, ওইদিকে একটা হালকা গেট রয়েছে। আর এইবার কিন্তু রাস্তাটা আর আগের মতন নেই, এইবার এরকম অবস্থা রাস্তা। এই যে জায়গাটা দেখছো এটা হচ্ছে মৃদু মন্দা ওয়াটারফলে। এখানে না বেশ কিছুটা সিঁড়িতে তোমার অনেকটা আমাদের নিচে কিন্তু যেতে হবে। আর এদিকে অনেক টুকটাক কিছু দোকান টোকান রয়েছে সেই লোকাল স্পাইসের। একটু তোমার সিঁড়ি আছে বটে, তবে ঝর্ণাটা যখন সামনে দেখলাম না, মানে টোটালি ওয়ার্থ ইট। বেশ সুন্দর লাগছে। এখানে তোমার গরুগুলো কি করে আসলো সিঁড়িতে উঠে নেমে কে জানে। আমরা তো আজকে স্নান করবো ভেবেছি ঝর্ণায়, তো আমরা ভেবেছিলাম প্রথমে এইটাই স্নান করবো, তবে ভাবলাম যে না, এখনো টাইম হয়নি স্নান করা, তবে আগে ঝর্ণাটা দেখে নাও। And here we go. তেমন কিছু টুরিস্ট নেই, ওইখান থেকে তোমার জলটা পড়ছে একদম এইখানে। আমরা তো ভেবেছিলাম নিচে যাবো, তবে এখনো যাইনি। তবে এইখানে দেখো পুরো পাথর টাথর দেওয়া এই জায়গাটায়। গাইস, এবার আমি রেইনবোটা দেখতে যাচ্ছি। পাহাড়ে হালকা একটু ট্রেকের তো রয়েছে। अब इधर से इधर, ও হো 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 হো, ঝর্ণাটা কি সুন্দর লাগছে। তোমার কি বলে সুন্দরী, ঝর্ণা সুন্দরীর নাচ দেখতে এখানে চলে এসেছি। আরে কি বলে না, হাজে তো ও হো হো, টাইটানিক। হ্যাঁ টাইটানিক। ও হো হো, হ্যাঁ স্লিপ। হ্যাঁ ঠিক আছে। তো গাইস, প্রায় 1-1.5 ঘন্টা না দারুণ করে ঘুম টুম হলো। এখন একটা তোমার মাঝ রাস্তাতেই একটা তোমার শহর টাইপের রয়েছে, যেখানে আরোয়া, এটা নাম আমি শুনলাম ড্রাইভার দাদার কাছে। আর এইখানে তোমার রেডি হোটেল টাইপের একটা হোটেল রয়েছে, আর যেখানে আমরা এখন ঘুরি বসে সারবো। সে মানে যা খিদে পেয়েছিল না, মানে এখানে এসে সুন্দর এরকম তোমার ডিম ভাজা, পেঁয়াজ লঙ্কা কুচি দিয়ে, আর এদিকে তোমার ভেজিটেবল থালি টালিও রয়েছে। আর এখানে না স্পেশাল, এখানে সব জায়গায় যাই তোমার ফুলকপি আলু এই ভাজাটা করে হেভি খেতে লাগে। আর সবার না একটু এনার্জিটা ডাউন হয়ে গেছে, কিন্তু সবাইকে যখন আমি এই ঝর্ণাতে চোবাবো, সবার এনার্জি আবার চলে আসবে। খাওয়া দাওয়া করে একদম এনার্জি চলে এসেছে, তাই আমরা এখানেই চলে এসেছি ব্রাহ্মণ দেবী ফলস। এটাও কিন্তু তোমার একটা ট্রাভেল ডেস্টিনেশন বলতে পারো, দারিংবাড়ি। আর এই দেখো আমার সামনেও হো হো, তো আমরা এখানে প্ল্যান করেছি যে এখানটা নেমে একটু সান্ধান করা যায় কিনা দেখবো। ও হো হো, এইদিকে ওই তোমার সানসেটের টাইম হয়ে গেছে, আর এইদিকে সুন্দর হাওয়া। আর সব থেকে ভালো কি বলতো, আমরা ছাড়া আর কেউ নেই, পুরো ফাঁকা জায়গা। তার মানে আমি যেখানেই গেছি না দারিংবাড়ি, একদম ফাঁকা ফাঁকা জায়গা। এগুলোর একটা আলাদা মজা। পুরো দেখো পাথর, একদম শক্ত পাথর, মাঝে মাঝে আবার গ্যাপ, নিচ দিয়ে কিন্তু আবার জল বইছে। হ্যাঁ, তো আমরা স্নান করার জন্য এইটার ওই পাশে যাচ্ছি। আমরা দুজনই যাচ্ছি, আমি আর অর্ক যাচ্ছি। ওইদিকে সবাই এখন বসে আছে। তো দেখো জল না অনেক স্রোত থাকে, তোমাদের দেখালাম। মানে সেপ্টেম্বর অক্টোবরে নাকি খুব স্রোত, ইভেন কি বর্ষাকালেও এই সব জায়গায় নাকি প্রচন্ড জলের স্রোত থাকে। তাই এখন তেমন কিছুই নেই, কিন্তু আমরা যেহেতু ডিসাইড করে এসেছি তো যাবো। ওখানটা পুরো পরিষ্কার জল। स्लिप होगा। बैठ जाओ। সানটান করা হয়ে গেছে, একদম ফ্রেশ লাগছে। এখন যদিও তোমার সানসেটের টাইম প্রায় 4-5টা বাজে, তবে এখন আমাদের ঘোরা এখনো শেষ হয়নি কিন্তু। তো আমরা মোটামুটি খাওয়া দাওয়ার পর, সানবান করার পর, আমি তো ঘুমিয়েছি না, ফ্রেশ হয়ে গেছি। তারপরে সানদান করার পর 1 ঘন্টা মোটামুটি জার্নি করলাম, আর এখন চলে এসেছি একটা সুন্দর মনেস্ট্রি। তোমার এখানে না প্রোগ্রাম চলছিল একটা, মানে ওখানে তোমার বুদ্ধিস্টদের কোনো একটা প্রোগ্রাম চলছিল ওখানে। তো ও ওয়াও, কেন ওয়াওটা বললাম তোমাদের দেখাচ্ছি। এখানে না তোমার পুজোর জন্য ওখানে মন্দিরে তোমার দেখা যাচ্ছিল না কিছু ঠিক মতন করে, কিন্তু যে সাউন্ডসটা পাচ্ছিলাম, আমরা একটুখানি হেঁটে হেঁটে আমরা কথা বলে গেছিলাম দেখতে, খুবই সুন্দর, খুবই পিসফুল। তো তবে যে কোনো মনেস্ট্রিতে যাও না কেন, সেই পজিটিভ একটা ভাইব পাবে। এখানে আশেপাশে এমনভাবে তৈরি করা না, কালকে এখানে বড় অনুষ্ঠান হয়েছে, তাও দেখো কত পরিষ্কার পরিচ্ছন্ন।
হচ্ছে ওই জায়গাটার পাশেই এই জায়গাটা, ঠিক আছে? সব থেকে তো সুন্দর হচ্ছে এই সুন্দর মনেস্ট্রি আর এইদিকে সানসেট। এইগুলো ঘোরানোর একটা আলাদাই তোমার মজা রয়েছে, হ্যাঁ। আর সাথে না এত সুন্দর, ওইদিকে দেখছো আমাদের সূর্যি মামা বিদায় যাচ্ছে। আগের দিন পাহাড়ে যা সানসেট দেখেছিলাম না, তার থেকে বেশি সুন্দর লাগছে। আর এইসব জায়গায় আসলে না আমার সবসময় একটা বেশ শান্ত ফিল হয়। এইখানে তোমার পিছনে কী রয়েছে দেখাচ্ছি তোমাদের। এইদিকে তোমার সুন্দর মূর্তি টুর্তি করা রয়েছে, ফাঁকা জায়গা। এটা কিন্তু পাহাড়ের উপরে, হ্যাঁ। আর এই দেখো এই সুন্দর এই জিনিসটা। अरे हाँ, अरे घंटा बजता है इधर से, ये देखो बाजलो। আর আমাদের ট্রিপের যে লাস্ট ওয়াটারফল আর সব থেকে সুন্দর যেটা, সেটা হচ্ছে খাসাডা ওয়াটারফল। অ্যান্ড এই যে, আর এই যে তোমার ব্রিজটার নাম দিয়েছে খাসাডা, এটা কিন্তু এতটা পিচ্ছিল, মানে খাসাক জায়গা, এতটা পিচ্ছিল তার জন্য এখান থেকে আমরা কিসের উপর যাচ্ছি দেখো। কিন্তু একটা সুন্দর হাওয়া। সব কিছু ঘোরা টোরার পর লাস্টে সানসেটের সময় যদি এত সুন্দর ঝর্ণা থাকে, আর আমরা এখানে সবাই মিলে, এখন যদিও সবাই ফটো তুলছি আর এত সুন্দর ঝর্ণার ভিউটাকে এনজয় করছি। ও আর জলটা না বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। নমস্কার, দারিঙ্গবাড়িতে স্বাগতম। আপনারা যারা আসবেন, হোটেল স্নো ক্রিক একমাত্র বাঙালি হোটেল। আমাদের হোটেলের পক্ষ থেকে আমরা 3 রকম সার্ভিস দিয়ে রাখি। যেমন হচ্ছে একটা প্যাকেজ ট্যুর হয়, অনলি রুম হয়, ফুডিং লজিং নিয়েও আমাদের রুমের ব্যবস্থা আছে। মোটামুটি 12 থেকে 15টা স্পট আছে, সম্পূর্ণ স্পট আমরা একদম রিল্যাক্স ভাবে কিন্তু ঘোরাই। বাঙালি খাবার কিন্তু আমাদের হোটেলে পাবেন, বাঙালি পরিষেবা, বাঙালি কথায়। আরেকটা কথা বলে রাখি, হোটেল স্নো ক্রিকে কিন্তু 950 টাকায় ফুডিং লজিং এর ব্যবস্থা আছে।